শুটিং করতে দেয়া হয়নি। তাই? হ্যাঁ, তো এই যে মানে তোমাকে কি নিষিদ্ধ করা হয়েছিল? আমাকে এরকম? নিষিদ্ধ করা হয়েছিল যে আমি এই যেন অপরাধে, এই অপরাধে কনভেন্স বেশি নেওয়ার অপরাধে। আমি নেই নাই, আমার ওই তো, ড্রাইভার নিয়েছে, আমি হ্যাঁ। জানতামও না। যার কারণে আমার বাসায় যখন নোটিশ এসেছে, নোটিশটা দেখে আমি অবাক হয়ে গেছি। পরে আমি মামাকে বললাম, মামা আমি তো বিষয়টা জানি না, আর আমার ড্রাইভার কি করতে পারে সেটা তো আমার জানার বিষয় নয়। তো এইরকম কিন্তু এসেই যে গরম ভাত পেয়ে গেছি, অপবিশ্বাস হয়েছি, এবং না, কই গরম ভাত পেলে, ভাত উল্টা কেড়ে নেওয়া হলো। তো এই বিষয়টাই তো যার কারণে হয় কি দাদা, যে আমাকে মানুষ যেভাবে প্রেজেন্ট করুক, যে মানুষগুলো আমাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে, তারা তো আসলে অপবিশ্বাসের ব্যাপারটা জানেন না। তারা হয়তো কন্টেন্ট ক্রিয়েট করার কারণে বলে, আর এই বিষয় নিয়ে আমার কোনো আক্ষেপ এই কারণে, কারণ যে মানুষগুলো করছেন তাদেরই আসলে জ্ঞানের সীমাটা কতটুকু। একটা মানুষকে নিয়ে যে আমি এক্সপ্লেন করব, আমার সেই জ্ঞানটা থাকতে হবে প্রপার, তারপরে আমি কিন্তু ভালো মন্দ বলতে পারবো। তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া নিয়ে আমার কোনো অভিব্যক্তি নেই। তবে ব্যক্তি উপবিশ্বাস আজকে অনেক বেশি স্ট্রং, এবং ছোটবেলা থেকে যেহেতু আর্নিংয়ের বিষয়টা আমার কাছে বরাবরই অনেক বেশি মানে ইম্পর্টেন্ট মনে হতো, কারণ আমার কাছে মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা। যখন তুমি প্রথম ছবিতে নাম করে ফেললে, প্রথম ছবি বলতে যেটা বাণিজ্যিকভাবে সফল হলো, কোটি টাকার কাবিন, তারপরে তারপরের গল্পটা একটু জানতে চাই, যে ওখান থেকে তো অপবিশ্বাসের উত্থান, আমরা অফিসিয়াল উত্থানটা তো ওখান থেকে। এরপরে একটানা এত বছর ধরে একটানা একটা শীর্ষ আসন ধরে রাখার গল্পটা ছোট করে বলি। আমার কাছে মনে হয় যে শীর্ষ আসনটা যদি আমি নিজের মধ্যে রপ্ত করে নিই, তাহলে আমি ধরে রাখতে পারবো না। আমি যদি মনে করি যে আমি এখনও সেই তৃণমূলের একটা আর্টিস্ট, তাহলেই আমি আমার জায়গাটা ধরে রাখতে পারবো। আমাকে দেখলে আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে দাদা, যে আমার এত বছরের ক্যারিয়ারের পরেও যখনই খুব কাছে থেকে কোনো মানুষ দেখে, তখন তারা মেলাতে পারে না যে আমি একজন এত বছর ক্যারিয়ারের একজন নায়িকা বা স্টার বলো, সুপারস্টার বলো। এটা হচ্ছে কি আমার লক্ষ্য। তোমার জীবনের গল্পের আপাতত শেষ অধ্যায়টা টানছি আজকের অনুষ্ঠানে, এবং তারপরে হঠাৎ করে আমরা একটা অপবিশ্বাসের গ্যাপ পেলাম। সেই গ্যাপে অপবিশ্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, এবং কোথায় আছে, নেই 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 নেই, হঠাৎ করে অপবিশ্বাস একটা অ্যাঞ্জেলকে নিয়ে, একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে হাজির হলো। হ্যাঁ, এবং তারপরে সারা বাংলাদেশে একটা তোলপাড় অবস্থা হয়ে গেল। একদম। তো আগে সত্যি করে বল, এটার আইডিয়াটা কি করে হলো, বা কিভাবে তুমি ডিসিশন নিয়েছিলা যে না এবার আমাকে সবার সামনে আসতে হবে? প্রথমে তো হচ্ছে যে অবশ্যই একজন চিত্রনায়িকা অপবিশ্বাস তার সহশিল্পীকে সাপোর্ট দিয়েছে, তারপরে একজন স্ত্রী অপবিশ্বাস তার হাজবেন্ডকে সাপোর্ট করেছে, তারপর একজন মানুষকে সাপোর্ট দিয়েছে। কিন্তু যে থার্ড ডের কথা বলছো, সেই সময় তো একজন মা অপবিশ্বাস, আর একটা মা অপবিশ্বাসের দায়িত্ব বিশাল। কারণ একজন বিশাল জিনিসকে প্রেজেন্ট করার জন্য দেখবে যে একটা বাচ্চা পড়ে গেলেও কিন্তু বলে মা ব্যথা পেয়েছি, তো মা ওখানে হাত বুলিয়ে দিলে মনে হয় কি যে ডাক্তার থেকে বেশি মেডিসিন কাজ করে। তো তখন দায়িত্বর জায়গাটা বেড়ে গেছে। তো আমি এসে যখন বেশ কিছু ডিপ্লোম্যাটিক রিউমার শুনেছি, সেই রিউমারগুলো থেকে আমার মনে হয়েছে যে তোমার ক্লিয়ার হওয়া উচিত, হ্যাঁ, সবাইকে ক্লিয়ার করা উচিত। হ্যাঁ, আমার জন্য না, আমার সন্তানের জন্য। তো একজন টিভিতে যে অপবিশ্বাসকে দেখেছিল, আসলে ওটা অপবিশ্বাস ছিল না, ওটা একজন মা অপবিশ্বাস ছিলেন। যার কারণে মনে হয়েছে যে রিউমার থেকে নিজেকে চেঞ্জ করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার সন্তানের অস্তিত্বটা। সো সেটা ওই সময় যখন এটা করলে, করার আগে বা পরে তোমার কি কখনো মনে হয়েছিল যে না এটা আমার দিক থেকে বা আমার সন্তানের দিক থেকে তো ভালো, বাট আমার ক্যারিয়ার ওয়াইজ, তখন কি ক্যারিয়ার নিয়ে তুমি ভাবোই নি? না, ক্যারিয়ার না, আমার কাছে মনে হয়েছে যে সত্য সর্বদাই সত্য, এবং দেখতে অনেক সুন্দর। তো সত্যটা মানুষের কাছে আসা মাত্রই মানুষ কিভাবে নেবে হয়তো খারাপ লাগবে, বাট সত্যর সৌন্দর্যটা অন্যরকম। তো আমি বিবাহিত একটা মেয়ে, আমার সন্তান আছে, আমি চিত্রনায়িকা পাশাপাশি। তো আমার দর্শকরা যদি এটাকে পজিটিভ নেয়, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজ করা উচিত। তারা যদি পজিটিভ না নেয়, তাহলে আমি কাজ করব না, কারণ দর্শকের বাইরে তো আমার কাজের কোনো মূল্য নেই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি সত্য একজন ওয়াইফ, সত্য একজন সন্তানের মা, তো সেটা আমি আমার দর্শকদের সাথে কেন শেয়ার করব না? দ্যাটস ইট। এবং বিশ্ব কেন জানবে না বিষয়? 100% লুকিয়ে রাখার তেমন কিছু না। হ্যাঁ, এটাই সদা সত্য, এটাই নর্মাল লাইফ, এটাই জীবন। একদম। আমাদের জীবনে অনেক রকমের কাণ্ড ঘটে, অকাণ্ড ঘটে, হ্যাঁ, যেগুলো মানুষের মুখরোচক, বিশেষ করে আমরা যেহেতু মিডিয়ার লোক, মুখরোচক কাহিনীর তৈরি হয়। হ্যাঁ, কোনোটা সত্য থাকে, কোনোটা মিথ্যে থাকে, কোনোটা দুঃখ লাগে, কোনোটা কষ্ট লাগে, যেগুলো কেন বলছে বা কি বলছে। তো এই দুঃখ কষ্টেরই একটা সেকশন এখন আমরা যাচ্ছি সেকশনে,
এবং সেই সেকশনটার নামটা আমি দর্শকদেরকে একটু বলতে চাই, তারপর তোমার কাছে আসতে চাই। প্রিয় দর্শক, আমাদের এবারের যে সেগমেন্ট এই অনুষ্ঠানের, সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। আমি এখন কিছু প্রশ্ন করব যেগুলো একটু দুঃখ টুক্ষ লাগতে পারে তোমার, কিন্তু দুঃখ পাওয়া যাবে না। না, আমি তো প্রথমেই তোমার প্রথম এপিসোডে বলে দিয়েছি যে আমি দুঃখ পাই না। ঠিক আছে, তাহলে তো খুব ভালো কথা। আচ্ছা, অপু বিশ্বাস এখন এত বছর কাটিয়ে অপু বিশ্বাস আজকে এমন একটা পর্যায়ে এসছে, যেই পর্যায়ে অপু বিশ্বাসকে আমরা, যেটা আমি বিভিন্ন স্টেজেও কিন্তু আমরা কাজ করেছি, আমি কিন্তু ওই নামেই ডাকি যে এখন মঞ্চে আসবেন আমাদের সবার প্রিয় দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি, দ্য ঢালিউড কুইন অপু বিশ্বাস। তো ঢালিউড কুইন অপু বিশ্বাসকে আজকাল বলা হয় ফিতা কাটা নায়িকা। অনেকের কাছ থেকে আমি এটা শুনেছি। তো ফিতা কাটা নায়িকা এটা কেন বলে, বা এটার ক্ল্যারিফিকেশন তোমার কাছে কি? প্রথমেই বলবো এটা ঈর্ষান্বিত একটা কথা, কারণ প্রত্যেকটা অনুষ্ঠানের প্রেজেন্টেশন শুধু আমি করি না, কারিনা কাপুর খানও যান, প্রত্যেকটা আর্টিস্টে যায়। এটা হচ্ছে অপু বিশ্বাসের সাকসেসের জায়গাটাকে না নেওয়ার কারণে একটা উপাধি দেওয়া। মানে আমি পেলাম না বা পাচ্ছি না, আমাকে তো কেউ ডাকছে না। আঙ্গুর ফল টক খেতে পারেনি, কিন্তু আঙ্গুর ফল টক, কিন্তু আদৌ টক নয়। ও তো এই দোকান ওপেন করছে, এই করছে, টাকা কামাচ্ছে, এই করছে, আমার কি হচ্ছে? আমার কথা দাদা, যদি তোমার কোনো পার্সোনালিটি মনে না হয়, সেই মানুষকে তো নিশ্চয়ই তুমি তোমার বিজনেসে আনবে না, বা তোমার এত বড় একটা প্রতিষ্ঠানে এত অর্গানাইজ করে তো তুমি ওপেন করবে না। ওপেন তো তাকে দিয়ে আমি নিজেও আমরা একসাথে বেশ কিছু অনুষ্ঠানে আমরা প্রেজেন্ট হয়েছি। তো আমি ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট একজন পার্সন বিধায় আমাকে নিয়ে যাওয়া হয়। আর যে মানুষগুলো এগুলো বলেন, আসলে আমি তাদেরকে ওইভাবে চিনিও না, জানিও না। এটা একটা রিউমারও হতে পারে সামটাইম, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো কিছু হতে পারে। তোমার মুখ লাগিয়ে আমার ফেস দিয়ে দিচ্ছে, আমার ফেস লাগিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে, এটা সত্যতা কতটুকু? তো ওই জায়গা থেকে মনে হয় যে যদি কেউ প্রমিনেন্ট ফেস বলে থাকে তাহলে এটা তাদের জেলাসি, আর যদি কোনো প্রমিনেন্ট ফেস না বলে থাকে তাহলে এটা জাস্ট রিউমার। তো সুতরাং আমরা মানে এটা ধরে নিতে পারি এভাবে যে এটাও সাফল্যেরই একটা অংশ, 100%। যে কারণে ওই সফলতাটা হয়তো তার জীবনে আসেনি বা আসছে না, সে চাইছে, তারা চাইছে কথা বলা আর কি, সেই জায়গার থেকে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার গল্প যখন আসলো, কিছুদিনের মধ্যে একটা গল্প আমি পাচ্ছি আকাশে বাতাসে, সোশ্যাল মিডিয়ার আকাশে বাতাসে। সেটা হচ্ছে যে তুমি টিম বলবো না, একটা গ্রুপও বলবো না, বাট একটা সুনির্দিষ্ট কিছু মানুষের সাথে এই কাজগুলো, বেশ কিছু কাজ হচ্ছিল তোমার বা হয়েছে জীবনে, যেখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে, মডেলিং থেকে শুরু করে, গহনা থেকে শুরু করে, যেগুলো তোরা কি জানি পড়িস ভাই, হ্যাঁ, তো ওগুলার সাথে জড়িত ছিল একটা টিমই বলতে পারি। তো হঠাৎ করে দেখলাম যে ওই টিমে আরেকজনের বা আরও কয়েকজন হয়তো বা চেঞ্জ হয়েছে বা কিছু, কিন্তু সেখানে যার এত বন্দনা হতো, যাকে নিয়ে এত বন্দনা হতো, বন্দনা বলতে আরতি হতো, বন্দনা হতো, অপুদি, অপু বিশ্বাস, দিদি আমার, হ্যাঁ, তো সেই দিদিকে আজকাল গালিগালাজ করছে। তো এই জায়গাটা এইটা দেখো দাদা, মানে তুমি যে প্রশ্নগুলি করবে না কেন, আমরা প্রথম এপিসোডে কথাগুলো বলে এসেছি যে গোল দিতে গেলে তো মাঠে দুই সাইডে দুটো থাকে। এখন এই গোলে আমি দিতে পারলাম না, বাট মানে ফুটবল খেলার তো একটা সিস্টেম থাকে, যে তুমি যদি দেবাশিস বিশ্বাসের একটা টিম হও আর অপু বিশ্বাসের টিম হয়ে থাকো, সো তোমাকে কিন্তু অপু বিশ্বাস টিমেই গোলটা দিতে হবে, তাহলেই তুমি এক গোল দিলা। এখন তুমি বল ধরে নিয়ে গিয়ে তোমার নিজের গোলে দিয়ে দিলা, তাহলে তার গোল হইলো না। কিন্তু হ্যাঁ, তোমার মাধ্যমে কিন্তু তাদের উত্থান বেশ কিছু জায়গায় হয়েছে। এই যেটা হয়েছে কি না, আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি, ওটাকে কি যেন বলে, স্বার্থপর নাকি যেন বলে, অকৃতজ্ঞ, স্বার্থপর, তো তারা সেলফিশনেস, তো তারা তাদের পরিচয়টা দিয়ে দিয়েছে। আর আমার পয়েন্ট অফ ভিউ যদি বলতে পারো, আমার কোনো সে নেই, কারণ মানুষ আমাকে দিয়ে উঠবেই।